हाई फ्रेंड्स, आशा करी आपनारा भालो आछेन। आज के नतून एकटी रेसिपि निये चले एसेछि। आजकेर रेसिपि होच्छे पुर भरा पाउरुटी जलेर मध्य तैरी। तो चलुन एई रेसिपिटा छोटो बड़ो सकलेई पछंद करबे। इभिनिंगे किंबा ब्रेकफास्टे बानाते पारेन खूब सहजेई। तो चलुन तार जन्य प्रथमेई एकटा पात्र निये नियेछि। एबार ओर मध्य एकटा डिम फाटिये निलाम। एरपर 1 चामच इस्ट व्यवहार करेछि, साथे 2 चामच चीनी दिलाम, हाफ चामच नुन व्यवहार करेছি। এবার এই উপকরণগুলো একটু মিক্স করে নেব একটা চামচের সাহায্যে। আস্তে আস্তে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর 3 থেকে 4 চামচ এখানে রিফাইন অয়েল দিয়েছি। এবার আরও একবার ভালো করে মিক্স করে নিলাম ঠিক এরকম। এরপর আমি এক বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আমি একেবারে দেব না, অল্প অল্প দিয়ে আমি একটা ডো করে নেব। তো এইভাবে আমি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিলাম। তো এরপর আমি বাকি ময়দাটাও দিয়ে দিলাম। এরপর আমি চামচটা রেখে দেব। রেখে দিয়ে এবার ময়দাটা হাতে করে মেখে নেব আমি। তো ময়দাটাকে হাতে করে মেখে নেওয়ার পর এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব শক্ত ডো হবে না, একেবারে নরম হবে আর সফট ডো হবে। ঠিক এরকম ডোটা তৈরি হবে। হাতে লেগে গেলেও কোনো অসুবিধা নেই। একটু রিফাইন অয়েল হাতে মেখে নেবেন আর ডোয়ের চারপাশে একটু রিফাইন অয়েল মাখিয়ে নেবেন। তারপর একটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিন। এখন আমি আলুর পুরটা বানিয়ে নেব। তো আলুর পুর বানানোর জন্য প্রথমেই আমি কড়াতে সর্ষের তেল দিলাম, সাথে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিলাম, আর এর সাথে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। তারপর একটা ছোট সাইজের আলু সিদ্ধ করা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা মিক্স করে নিলাম। তো মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি নামানোর সময় কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। তো ধনেপাতাটা বেশ ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তো যখন কড়া থেকে আলুর পুরটা উঠে আসবে, তেল ছেড়ে দেবে, দেখুন ঠিক এরকম উঠে আসছে খুব সহজে, তখন নামিয়ে নিতে হবে। তো এরপর আমি আলুর পুর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখুন ডোটা কতটা সফট হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাও আমি 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিটের জায়গায় বেশি রাখলে দেখবে তাহলে ফুলে ডবল হয়ে যাবে। তো ইস্ট দেওয়ার কারণে কিন্তু ডবল ফুলতে পারে যদি আপনি 1 ঘন্টা রাখেন। তো যাই হোক, এখানে আমি লেচি কেটে নিলাম। তো মোট আমার এখানে 3টে লেচি হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন 3টে লেচি আমি খুব সুন্দর করে নিলাম। তারপর হাতে একটা লেচি নিয়ে লেচিটা একটু গোল করে নিলাম। সামান্য গোল করে নেওয়ার পর তার মধ্যে মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে। তো মাঝখানটা ফাঁকা করে নেওয়ার পর এর মধ্যে আলুর পুরটা ভরে নিতে হবে। তো আমি চামচে করে আলুর পুরটা মাঝখানটায় দিয়ে দিলাম ভালো করে। তো এরপর আমি মুখটা বেশ ভালো করে বন্ধ করে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে, কারণ পাউরুটি ফুললে কিন্তু পুরটা যদি বেরিয়ে যায় তাহলে বেকার লাগবে। তো পুর ভরে নেওয়ার পর এভাবে খুব সুন্দর করে একটা মসৃণ গোল করে নিতে হবে। দেখুন ঠিক এরকম একটা গোল করে নিলাম। নেওয়ার পর এখানে আমি 2 বাটি জল কড়ার মধ্যে গরম করতে দিয়েছি। যখন জলটা টকবক করে ফুটবে তার মধ্যে লেচিগুলো এখানে জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর 3টে যেন আলাদা আলাদা জায়গায় থাকে। তো আমি এখানে একসাথে দিয়ে ফেলেছিলাম, কিন্তু তারপরে ছেড়ে গেছে। দেখুন 3টে ডো কিন্তু আলাদা হয়ে গেছে। তো এখানে 10 মিনিট মতো এই গরম জলে টকবকের মধ্যে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পর আমি এখানে একটা পাত্রের মধ্যে আমি লেচিগুলো প্রথমে তুলে নিচ্ছি। তো প্রথমে লেচিগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে সাদা তেলটা কড়ার চারিপাশে ছড়িয়ে দিলাম। এরপর আমি এখানে লেচিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর সামান্য সাদা তেল দিয়ে দিলাম ওপর দিয়ে। এভাবে একটু হাতে করে চেপে দিতে হবে। তো আপনারা চাইলে দিতে পারেন, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তারপর কড়ার মধ্যে একে একে লেচিগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটা পিঠ ভাজা হয়ে গেল, এবার অন্য পিঠটাও উল্টে দিলাম। তো এইভাবেই লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর জলের পাউরুটি ফুলে উঠেছে। আবারও আমি আপনাদের একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কড়াতে দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর ফুলে ফেপে উঠেছে। তো এইভাবেই আমি সব পাউরুটিগুলো ভেজে নিয়েছি। তো দেখুন কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে এই পাউরুটি। আপনাদের একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। এই জলের তৈরি
পুর ভরা পাউরুটি। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।